পর একটা ডেইলি ভ্লগ নিয়ে আসলাম যেখানে বেস্ট থাই ফুড আপনারা কোথায় পাবেন প্লাস বেস্ট ব্রাউনিস ইন চিটং। জাস্ট লুক অ্যাট দ্য ব্রাউনিস, এত মজার ছিল, এটা লিটারালি দ্য বেস্ট। আমি তাদের নিউটেলা ক্লাসিক চকো চিপ এবং পিনাটটা ট্রাই করি। প্রত্যেকটা ব্রাউনি এত চকলেটি এবং ফাজি ছিল, পিনাটটা আমার অ্যাবসলিউট ফেভারিট ছিল। দেন বাটার ক্রিম ফ্রস্টিং দিয়ে ওরা একটা ভ্যানিলা স্পঞ্জ কেক পাঠায় যেটার মধ্যে স্ট্রবেরি ফিলিং ছিল। ভ্যানিলা এবং স্ট্রবেরির কম্বিনেশনটা ভালো লাগে, তাদের হয়তো এটা অনেক ভালো লাগতে পারে যেহেতু বাটার ক্রিম ফ্রস্টিং অনেক মজার। লাভ দেয়ার ডাবল চকলেট কাপ কেকস। এনিওয়েজ আমরা লাঞ্চের জন্য যাই হচ্ছে খাওয়া সোয়া বাই মিল সিটি। এটার ভ্লগ আমি আগেও দিয়েছি। চিটংয়ে থাই রেস্টুরেন্ট তেমন একটা নাই বললেই চলে, সো আমি সবসময় থাই কিছু ক্রেভ করলে মিল সিটিতে যাই। ওইখানে প্রন কেকটা আমার কাছে খুবই ভালো লাগে। স্টার্টার্সের জন্য ওদের ক্যাশনাট সালাদটা আমি হাইলি রেকমেন্ড করবো যারা ড্রাই ক্যাশনাট সালাদটা পছন্দ করে। প্যাড থাই এমন একটা আইটেম যেটা সবাই একদম পারফেক্টলি বানাতে পারে না। থ্যাঙ্কফুলি খাও সয় কিন্তু খুবই মজার একটা প্যাড থাই সার্ভ করে। যারা স্পাইসি লাভার্স তাদের কাছে এটা অনেক ভালো লাগবে। বেসিক্যালি এটা এগ র্যাপ করা থাকে, ভিতরে অনেক অ্যামাউন্টের প্যাড থাই থাকে। এটা 2-3 জন ইজিলি শেয়ার করতে পারবে। উপরে 3 পিস প্রনও দেওয়া থাকবে। জাস্ট লুক এট দ্য অ্যামাউন্ট দে আর সার্ভিং। ইজিলি ইট ইজ শেয়ারেবল বাই 3। প্যাড থাইয়ের প্রাইস পড়ে যাবে 649 টাকা। আমরা 3 জন ছিলাম, সো 3 জন 3টা প্ল্যাটার নিয়ে। একটা ছিল হচ্ছে ওদের সিজনাল ফিশ প্ল্যাটার, নাসি গোরান প্ল্যাটার, আর একটা হচ্ছে বেসল চিকেন প্ল্যাটার। তিনোটা প্ল্যাটার থেকে আমার না নাসি গোরান প্ল্যাটারটা বেশি ভালো লাগে। আমি বিফটা নিয়েছিলাম, ওদের বিফ না সারপ্রাইজিংলি ভেরি টেন্ডার। আপনারা যারা খেয়েছেন তারা বলতে পারবেন যে বিফটা এত পরিমাণ টেন্ডার কেমনে। সিজনাল ফিশ প্ল্যাটারটা আমার আগের মেনু থেকে অনেক ফেভারিট একটা প্ল্যাটার ছিল। এটা মজাই ছিল, বাট আই ওয়াজ রিয়েলি মিসিং দ্য হোয়াইট সস দে ইউজ টু সার্ভ, লেমন বাটার সস বেসিক্যালি। ওইটা দিয়ে ফিশটা খেতে অনেক ভালো লাগতো। অ্যান্ড যারা একটু ক্লাসিক একটু মাইল্ড কিছু খেতে চান তারা হচ্ছে যে এই বেসল চিকেন প্ল্যাটারটা নিতে পারেন। এখানে জাস্ট ফ্রাইড রাইস, তারপর ভেজিটেবলস এবং বেসল চিকেনটা পাবেন। এটা খুবই মাইল্ড টেস্টে, সো যারা একটু ক্লাসিক টাইপের কিছু খেতে চান আই থিঙ্ক দে ক্যান গো ফর দিস ওয়ান। বেসিক্যালি গিয়েছিলাম হচ্ছে মেহেদি লাগাতে, যেহেতু আমার কাজিনের বিয়ে আসতেছিল সামনে, সো আমি হচ্ছে মেহেদি লাগাতে চাচ্ছিলাম। এই ফাঁকে লাঞ্চটাও সেরে নিই। খুব সুন্দর করে আমাকে মেহেদি দেওয়া দিয়েছিল, এই যে আমি ট্যাগ করে দিব। আর ডেজার্টের জন্য ওদের ফেমাস চকলেট বমটা নিই, কিন্তু ওদের চকলেট বমে এবার একটা চেঞ্জ আসে, সেটা হচ্ছে ওরা পিনাট বাটার সসটা ইউজ করতেছে না। ওরা যেটা ইউজ করছে সেটা হচ্ছে মেল্টেড চকলেট। মেল্টেড চকলেটটা না আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে, কারণ পিনাট বাটার আমার পার্সোনালি পছন্দ হলেও অনেকেরই পছন্দ হয় না। সো এই কারণে আই থিঙ্ক ইটস আ সেফ অপশন। আমরা খাওয়া দাওয়া করতে করতে আমার মেহেদিটা কমপ্লিট হয়ে যায়। জাস্ট লুক এট দ্য ডিজাইনস, এত সুন্দর ছিল। তানহাজ মেহেদি ডিজাইন আমাকে লাগিয়ে দিয়েছিল। আমি চাচ্ছিলাম হাতের তালুতে একটা ম্যান্ডালা টাইপ কিছু করতে, সো শি ওয়াজ ভেরি সুইট, খুব সুন্দর করে আমাকে করিয়ে দেয়। রিয়েলি লাভড হার ওয়ার্ক। কেউ যদি মেহেদি দিতে পছন্দ করেন আই থিঙ্ক ইউ গাইস ক্যান বুক হার। আর মিল সিটির লোকেশনটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে জিসিতে ওয়েল ফুড বা প্রিমিয়ারের ঠিক পাশেই আপনারা পেয়ে যাবেন মিল সিটি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।